আমরা হামজা চৌধুরীকে পেয়েছি। এর আগে তারিক কাজীকে নেওয়া হয়েছে, তারও আগে যদি বলি জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল। এই যে বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার আমরা নিচ্ছি জাতীয় দলের শক্তি বাড়ানোর জন্য, এর বাইরে তো আরো অনেকের নামই এখন শোনা যাচ্ছে, পাইপলাইনে আছে, তাদের সাথে যোগাযোগের কি করা যেতে পারে সে নিয়ে নানান কথা হচ্ছে। এটা আমরা বাংলাদেশ করছি, পাকিস্তান অনেক আগে শুরু করেছে, শ্রীলঙ্কা রিসেন্ট শুরু করে তো রীতিমতো বিপ্লব করে ফেলেছে তাদের ফুটবলে। ফিলিপাইনের কথা যদি বলি সেখানেও শুরু হয়েছে, বিশ্বের অনেক দেশই এই কাজটা করছে। কিন্তু একটা প্রশ্ন কি আপনাদের মনে জেগেছে যে আচ্ছা আমাদের পার্শ্ববর্তী যারা, যাদেরকে আমরা আসলে প্রতিদ্বন্দ্বী ভাবি ফুটবলে, সেই ভারত এই কাজটা করে না কেন? কারণ ভারতের অনেক মানুষ তো পৃথিবীর প্রায় সব দেশেই আমাদের চেয়ে আরো অনেক বেশি আছে, তাদের অনেক খেলোয়াড়রাও নিশ্চয়ই বিশ্বের বিভিন্ন জায়গায় খেলছে এবং ভালো পর্যায়ে খেলছে, তারা নেয় না কেন? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনে এসেছে। অনেকে হয়তো উত্তরটা জানেন, আমিও শুরুতে জানতাম না, কিন্তু যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে আসলে আজকে কথাগুলো বলছি। সেটা হচ্ছে, আগে আমাদেরটা বলি। আমাদের সংবিধানে একটা অপশন আছে এবং এটা খুব ভালো একটা অপশনে, যে আপনি আমি চাইলেই দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবো। এখন দ্বৈত নাগরিকত্বটা কি? দ্বৈত নাগরিকত্ব হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক, চাইলে আমরা কিন্তু আরেকটা দেশের নাগরিকও হতে পারবো, মানে আরেকটা দেশের পাসপোর্ট নিতে পারবো, এতে আমাদের আইনগত কোনো বাধা নেই। আবার ধরেন আপনি অন্য একটা দেশে বেড়ে উঠেছেন, সেটা জার্মানিতে হোক বা ইংল্যান্ডে হোক বা অন্য যে কোনো আমেরিকায় হোক, বেড়ে উঠেছেন, এবং তার পাশাপাশি আপনি যদি আবার আপনার বেড়ে উঠেছেন এবং ওই দেশের পাসপোর্ট আছে, আপনি ওই দেশের নাগরিক, পাশাপাশি আপনি যদি আবার বাংলাদেশের নাগরিক হতে চান সেটাও পারবেন, তাতে কোনো বাধা নেই। যেটা এই যে সর্বশেষ উদাহরণ আমরা যদি হামজা চৌধুরীর বেলায় করি, হামজা চৌধুরী কিন্তু ইংল্যান্ডের নাগরিক, ইংল্যান্ডের পাসপোর্ট আছে, সাথে তিনি আবার বাংলাদেশেরও নাগরিক হলেন। পাসপোর্ট পাওয়ার পরেই তো পরবর্তী কার্যক্রমগুলো হলো এবং তিনি বাংলাদেশের হয়ে খেলার মানে ছাড়পত্র পেল ফিফার কাছ থেকে। তো এটা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের সুবিধা আছে জন্য বাংলাদেশের এটা পারে, এবং বাংলাদেশ এখন 101টা দেশে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারে। কিন্তু ভারতের বেলায় যেটা সমস্যা, ভারতের সংবিধানে সুস্পষ্টভাবে একটা জিনিস আছে, মানে বলা আছে, আইনগত ভাবেই বলা আছে, আসলে অন্য কোনো দেশের, সেটা ভারতীয় বংশোদ্ভূত যে দেশেই থাকুক না কেন পৃথিবীর, যদি সে আবার ভারতের নাগরিক হতে চায় বা ভারতের পাসপোর্ট নিতে চায়, তাহলে ওই দেশের নাগরিকত্ব তাকে ছাড়তে হবে। অর্থাৎ ওই দেশের নাগরিকত্ব ছেড়ে শুধুমাত্র ভারতের নাগরিক হতে হবে। তো এই সমস্যার কারণে আসলে এটা হয় না, এবং ভারতীয় ফুটবল ফেডারেশন যে একেবারে হাত পা গুটিয়ে বসে আছে, তারা নিতে চায় না ব্যাপারটা তা না, তারাও চেষ্টা করেছে। 2023 সালে তো তারা 23-24 জনের একটা লিস্টই করেছিল বিশ্বের বিভিন্ন লিগে খেলা বিভিন্ন ইয়েতে, যে এই ফুটবলারদের তারা জাতীয় দলে নিতে চায়। কিন্তু যখনই ওই ফুটবলারগুলোর সাথে যোগাযোগ করেছে এবং তাদের বিস্তারিত বলেছে যে তুমি যদি ভারতের জার্সিতে খেলতে চাও তাহলে কিন্তু তোমাকে এই দেশের নাগরিকত্ব তোমাকে ছাড়তে হবে, এই দেশের পাসপোর্ট তোমাকে সারেন্ডার করতে হবে, তারপরে হচ্ছে তুমি ভারতের নাগরিক। তখনই আসলে তারা বেঁকে বসে যে এইটা কেমন, মানে সেখানে তো সে আসলে বেড়ে উঠেছে, আবার উন্নত জীবনের আশায় তার পরিবার নিয়ে বা সে নিজে হয়তো এসেছে, তো সে কেন আসলে এটাও ছাড়বে? ছাড়ার ফলে আবার ভারতের সবকিছু মিলে ওই যোগ বিয়োগে আর মেলে না, হিসেবে মেলে না, তখন আর কেউই আসতে চায় না। এখন আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কেন আমরা মানে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি প্লেয়ার নিচ্ছি কিন্তু ভারত কেন নেয় না, বা অন্য দেশ নিচ্ছে ভারত কেন নেয় না, এটাই হচ্ছে মূল বাধা।